সন্ধ্যা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। অনেকে আমার পার্লারে এসে জিজ্ঞেস করেন যে পার্লারেও এসে জিজ্ঞেস করে, প্লাস পার্সোনালিও আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে দিদি কি প্রোডাক্ট ইউজ করবো? ফেশিয়াল তো করছি সব ঠিক আছে, বাট হোম কেয়ারের কিছু প্রোডাক্ট বলো যেটা হোম কেয়ার ডেলি ইউজ করবো। তো আমিও বলি যে শুধুমাত্র ফেশিয়াল করলে হয় না, তার সাথে হোম কেয়ার প্রোডাক্টও ইউজ করে। ফেশিয়াল কি প্রোডাক্ট ইউজ করো তুমি বলো, কিছু সাজেস্ট করো। তো এতদিন পর্যন্ত, এতদিন বলতে বিগত 6 মাস ধরে আমি কোনো প্রোডাক্ট, 6 মাসের আগে অবধি আমি কোনো প্রোডাক্ট রেকমেন্ড করতাম না ইউজের জন্য। কারণ কি, আমার কিছু ক্রাইটেরিয়া ছিল যে দেখতাম যে এই ব্যাপারগুলো থাকলে তবে গিয়ে আমি মানে আমার কিছু ক্রাইটেরিয়া ছিল, সেই প্রোডাক্টটা আমি সাজেস্ট করতে পারবো। তো খুঁজে 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 এতদিন পর আমি পেয়েছিলাম। আচ্ছা, ক্রাইটেরিয়াগুলো কি ছিল? সবার ফার্স্ট ছিল যে আমি দেখতাম যে প্রথম কথা যে সেটা থাকবে বাজেট ফ্রেন্ডলি, পকেট ফ্রেন্ডলি যেটাই বলবেন, সেটা সব থেকে মাস্ট। ঠিক আছে, কারণ সবার পক্ষে সম্ভব নয় দামি দামি প্রোডাক্ট ইউজ করার রেগুলার বেসিসে। একটা প্রোডাক্ট নিলাম, আর আমি যে প্রোডাক্টগুলো দেখাবো সেটার কোয়ান্টিটিটা এতটাই বেশি থাকে, মিনিমাল রেঞ্জের মধ্যে কোয়ান্টিটিটা এতটাই বেশি যে আপনারা ওটা একটা প্রোডাক্ট একজন ইউজ করলে মিনিমাম একটা প্রোডাক্ট 2 মাস চলেই যাবে। ঠিক আছে, প্লাস আচ্ছা তাহলে বাজেট ফ্রেন্ডলি একটা হলো। দ্বিতীয়ত সেকেন্ডলি যেটা ইনস্ট্যান্ট কাজ করবে এরকম প্রোডাক্ট। কিন্তু অরিজিনালি এই প্রোডাক্টটা ভালো এর কারণেই বলছি, কারণ প্রথমত তো আমি প্রোডাক্টটা নিজে ইউজ করেছি। প্রথম কথা, আমি নিজের উপর অ্যাপ্লাই করে আগে দেখেছি যে রেজাল্টটা কেমন, তারপর আমি বাকিদেরকে সাজেস্ট করেছি। তো আচ্ছা, তাহলে গেল একটা বাজেট ফ্রেন্ডলি, একটা যে প্রোডাক্টের অরিজিনাল কাজ হবে কিনা। দ্বিতীয়ত যেন ভেগান হয়, ক্রুয়েলটি ফ্রি হয়, ভেগান হয়, সিলিকন অ্যান্ড প্যারাবেন ফ্রি হতেই হবে। ঠিক আছে, যেহেতু স্কিনের ব্যাপার। আর আর 100% ভেগান। আচ্ছা, 100% ভেগানটা কেন বলছি, অনেকেই যখন বলি 100% ভেগান, তো তখন অনেকেই বলে যে দিদি 100% ভেগান মানে কি? ভেগান মানে কি ভেজিটেরিয়ান? ভেজিটেরিয়ান তো সেটা এমন কি আলাদা? ভেজিটেরিয়ানের সাথে কি সম্পর্ক? মাছ মাংস ডিম তো কেউ ক্রিমে ইউজ করে না, সেটা নয়। 100% ভেগান আর ভেজিটেরিয়ানের মধ্যে পার্থক্য আছে। যেমন ভেজিটেরিয়ান কারা, যারা যে মিট বা পোলট্রি বা সি ফুড জাতীয় কোনো জিনিস তারা নেয় না, খায় না, নেয় না, যাই বলবেন। কিন্তু ভেজিটেরিয়ানের মধ্যে কিন্তু এনিম্যাল যে বাই প্রোডাক্টসগুলো থাকে, বাই প্রোডাক্টস মানে যেমন মিল্ক, ঘি, ভি ভ্যাক্স, এগুলো কিন্তু থাকে। তো সেটা কিন্তু ভেজিটেরিয়ান। আর ভেগান যেটার মধ্যে এনিম্যাল প্রোডাক্ট কিন্তু থাকবেই না, প্লাস এনিম্যাল বাই প্রোডাক্টস তো ইউজ করা হয় না, মানে টোটালি প্লান্ট বেসড একটা প্রোডাক্ট। এরকম আমি প্রোডাক্ট দিলাম, অর্থাৎ যেটা 100% ভেগান হবে, মানে যেটাতে এনিম্যাল প্রোডাক্টস বা এনিম্যাল বাই প্রোডাক্টস কোনো কিছুই থাকবে না। তো আর আজকে আমি যে প্রোডাক্টটা দেখাচ্ছি বা দেখাবো, তো সেই প্রোডাক্টটা পুরোটাই ভিটামিন সি এর ওপরে। আমরা সবাই জানি, এখন খুব ব্যাপারটা জানে সবাই, অনেকেই জানে, কিন্তু অনেকে জানেন, তাদের জন্য বলছি। ভিটামিন সি আমাদের হেল্প করে সান ড্যামেজ থেকে, রিডিউস করে হাইপার পিগমেন্টেশন থেকে আমাদেরকে হেল্প করে, তারপরে কোলাজেন প্রোডাকশন বুস্ট করে, স্কিন লাইটনিং, স্কিন টাইটনিং, সান ড্যামেজ, এগুলো থেকে আমাদেরকে ভিটামিন সি রক্ষা করে, মানে প্রোটেক্ট করে। তো আমাদের যে স্কিন কেয়ার রুটিন, সেটা আমাদের দুটো রুটিন হয়, একটা ডে রুটিন, একটা নাইট রুটিন। ডেতে আমাদের স্কিন যেটা থাকে সেটা যে যা কিছু ডেতে ইউজ করা উচিত সেটা সমস্ত কিছু প্রোটেক্ট, যেটা সান রেজ থেকে, পলিউশন থেকে প্রোটেক্ট করে, এমন কিছু প্রোডাক্ট আমাদেরকে ইউজ করা উচিত। আর রাতে যা ইউজ করা উচিত সেটা রিপেয়ারিং, কারণ আমাদের রাতের বেলায় স্কিনটা রিপেয়ার মোডে চলে যায়। তো সুতরাং আমাদেরকে রাতের বেলায় রিপেয়ারের প্রোডাক্ট ইউজ করা উচিত, যেটা রিপেয়ার করতে আমাদেরকে হেল্প করে স্কিনকে। আজকে যে কোম্পানির প্রোডাক্ট আমি দেখাবো সেটা বায়োফ্রেশ বোটানিক্যালসের। বায়োফ্রেশ এমন একটা কোম্পানি যেগুলো আমার ক্রাইটেরিয়া ছিল সেগুলো সমস্ত কিছু ফুলফিল করেছে। সেটা যে এক তো বায়োফ্রেশ প্রচুর বাজেট ফ্রেন্ডলি, দ্বিতীয়ত 100% ভেগান। প্রত্যেকটা প্রোডাক্টের সামনে লেখা আছে 100% ভেগান, সালফেট, প্যারাবেন অ্যান্ড সিলিকন ফ্রি প্রত্যেকটা প্রোডাক্টের উপরে, প্লাস এর সাথে ক্রুয়েলটি ফ্রি। তো তার মধ্যে যেমন এটা পুরোটাই আজকে যেটা দেখাবো সেটা তো ভিটামিন সি রেঞ্জের। এটা চলে গেল যাদের ড্রাই ড্যামেজ হয়ে গেছে স্কিনটা, পিগমেন্টেশন হয়ে গেছে, ট্যান হয়ে গেছে, ট্যানিং হয়ে গেছে, প্রিম্যাচিওর রিঙ্কলস রয়েছে স্কিনে, তো তাদের জন্য ভিটামিন সি ইজ দ্য বেস্ট। এছাড়াও যাদের ধরুন অ্যান্টি এজিং, খুব প্রবলেম এখন অ্যান্টি এজিং এর রেঞ্জে প্রত্যেকটা জিনিস অ্যাভেলেবেল আছে, যেটা আমি নেক্সট ভিডিওতে বা নেক্সট লাইভে বলবো। অ্যান্টি এজিংয়ের ফেস ওয়াশ থেকে শুরু করে সানস্ক্রিন পর্যন্ত সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে অ্যান্টি এজিংয়ের। এছাড়াও আছে গ্রিন টি ফর অ্যান্টি অ্যাকনে। আচ্ছা, অ্যান্টি এজিং সেটার সাথে অ্যান্টি এজিংয়ের সাথে রেটিনল অ্যাড আছে। রেটিনল আমরা এখন অনেকেই জানি। এবার শুরু করি। তা আমরা সবাই জানি যে ডে কেয়ার যেটা রুটিন হয়, ডে কেয়ার বা নাইট কেয়ার, আমরা একটা প্রসেস কি করি, আমরা ফলো করি, সেটা সিটিএম প্রসেস। আমরা জানি, অনেকেই জানি, আমরা অনেক জানি না সিটিএম প্রসেস। সিটিএম মানে ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং। কিন্তু এর মধ্যে দুটো যে প্রসেস সেটা মিক্সড আছে। সেটা এক সিরাম,
আর একটা হচ্ছে আমাদের সানস্ক্রিন। তাহলে আমি বললাম সিটিএম প্রসেস। তো সিটিএম এর মধ্যে প্রথমেই আছে ক্লিনজার। ক্লিনজারে তাহলে সবার প্রথমে ক্লিনজিং করবো আমি বায়োফ্রেশ বোটানিক্যালসের ভিটামিন সি ফেস ওয়াশ ফর স্কিন ব্রাইটনিং 100% ভেগান সিলিকন সালফেট অ্যান্ড প্যারাবেন ফ্রি। এটা হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশ। ভিটামিন সি ফেস ওয়াশের আরও একটা ভ্যারাইটিস আছে, আরও একটা রেঞ্জ আছে, সেটা হচ্ছে যে ফোমিং ফেস ওয়াশ। এটা হচ্ছে ফোমিং ফেস ওয়াশ, দুটোই সেম, বাট এটার মধ্যে এক্সট্রা আছে হচ্ছে এটা তো ক্লিন করে স্কিন ব্রাইটনিং এর জন্য, এটা তো ক্লিন করে। এটা হচ্ছে ফোমিং ফেস ওয়াশ। ফোমিং ফেস ওয়াশ এটা দেখাই আমি, এই যে হচ্ছে এটা এর আলাদা, এই জিনিসটাই এটাকে এইটার থেকে এই ভিটামিন সি এই ফেস ওয়াশটা থেকে এইটাকে আলাদা ডিফারেন্ট করে। সেটা হচ্ছে যে এই যে ফেস ব্রাশ। আমরা সবাই জানি এখন মোটামুটি যে ফেস ব্রাশ আমাদের কি হেল্প করে না, ফেস ব্রাশ আমাদের কি ডিপ ক্লিন করে, আমাদের ফেসে যে পলিউশনগুলো এখন থাকে সেটাকে ডিপ ক্লিন করে। এটা তো ভালো অবশ্যই, বাট যদি কেউ ডিপ ক্লিনিংয়ের জন্য যায় তার জন্য হচ্ছে বায়োফ্রেশ বোটানিক্যালসের ভিটামিন সি ফোমিং ফেস ওয়াশ। এটার প্রাইস যাচ্ছে 249, এটার প্রাইস যাচ্ছে 249, এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 399, খুব বেশি ডিফারেন্স নয়, 399 249। আচ্ছা, তাহলে প্রথমেই হয়ে গেল হচ্ছে আমার ক্লিনজার ভিটামিন সি ফেস ওয়াশ। এটাও ভিটামিন সি ফেস ওয়াশ, বাস এটাতে ফেস যে স্ক্রাবটা এই ফেস যে ব্রাশটা, এই ব্রাশটা অ্যাড আছে ফর ডিপ ক্লিনজিং। ওকে, তো এটা গেল হচ্ছে ফেস ওয়াশ। ক্লিনজিং হয়ে গেল। ক্লিনজিং এর পর আমাদের কি ছিল, টোনিং। ক্লিনজিং এর পর আমরা কি করবো, টোনার। টোনার কি করে, টোনারটা হচ্ছে আমাদের যে ওপেন পোর্স, ক্লিনজিং করে পোর্সগুলো ওপেন হয়ে গেলো, এবার সেটাকে আমাদেরকে মিনিমাইজ করতে হবে। তো যদি পোর্সগুলোকে আমরা ওপেন ছেড়ে দিই তাহলে তো বাইরের পলিউশনগুলো ইজিলি ওর মধ্যে ঢুকে গিয়ে অনেকের দেখবেন এখানে সেই ওপেন পোর্সের প্রবলেম হচ্ছে বা ইজিলি ট্যান পড়ে যাচ্ছে। তো আমাদেরকে তো সেইটাকে ব্লক করতে হবে, পোর্সগুলো যেগুলো ওপেন করলাম আমরা ক্লিন করলাম সেটাকে তো আমাদের ব্লক করা দরকার। তার জন্য হচ্ছে মিনিমাইজ করবে টোনার। এটা টোনারে হচ্ছে এক তো মিনিমাইজ করে, সেকেন্ডলি হচ্ছে স্কিন ব্রাইটনিং করে, স্কিন টাইটনিং এ কাজ করে টোনার। স্মেলটাও খুব সুন্দর, স্কিন টাইটনিং এ হেল্প করে টোনার। আচ্ছা, তাহলে টোনার হয়ে গেল। টোনারের প্রাইস আছে 399 এখন। তাহলে আমাদের হয়ে গেল ফেস ওয়াশ। ফেস ওয়াশের পর আমাদের হয়ে গেল টোনার। এরপর আমরা যাব ভিটামিন সি ফেস সিরাম। ভিটামিন সি তো আমি প্রথমেই বললাম স্কিনটা হাইড্রেট করে, স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে, সান প্রোটেক্ট, যেটা সানরেজ থেকে যেটা সান ড্যামেজ অলরেডি হয়ে গেছে সেই ড্যামেজটাকে ক্লিন করে, অ্যান্ড অলসো হাইপার পিগমেন্টেশন, যেটার প্রবলেম এখন ঘরে ঘরে। আমার পার্লারে তো সব থেকে বেশি প্রবলেম এখন পিগমেন্টেশনের প্রবলেম আসছে। তো আমি তাদের সবাইকে এই প্রোডাক্টগুলোই সাজেস্ট করছি। একদম চোখ বন্ধ করে তোমরা ইউজ করতে পারো, কারণ আমি অলরেডি আগে ইউজ করে নিয়েছি। ইউজ না করে, নিজে ইউজ না করে লোককে ওরকমভাবে সাজেস্ট করা যায় না কাউকে। তো আমি সবার ফার্স্ট নিজে ইউজ করে নিয়েছি, তারপরে আমি সাজেস্ট করেছি। এই যাচ্ছে বায়োফ্রেশ বোটানিক্যালসের ভিটামিন সি ফেস সিরাম। এটার কোয়ান্টিটিটাও অনেকটা, প্রাইস অনুযায়ী এটার কোয়ান্টিটিটা অনেক, জানা হলে তো এখন তো এইটুকুটুকু সিরাম হয়ে গেছে, এইটুকুটুকু। আচ্ছা, এটার প্রাইস হচ্ছে 599। আচ্ছা, এখানে আরও একটা ব্যাপার, এই ফেস সিরামটাতে কিন্তু যেগুলো প্লান্ট বেসড যে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো আছে সেগুলো তো আছেই, প্লাস তার সাথে আছে হচ্ছে নায়াসিনামাইড করে। তাহলে এটা গেল ভিটামিন সি ফেস সিরাম। তাহলে প্রথম হলো ক্লিনজিং, তারপর হলো টোনিং, তারপর হচ্ছে ফেস সিরাম। এটার দাম আছে হচ্ছে 599। এরপর আমরা কি দেখবো, এরপর দেখবো হচ্ছে ডে ক্রিম। এরপর থাকছে বায়োফ্রেশ বোটানিক্যালসের ভিটামিন সি ডে ক্রিম উইথ SPF 30 PA++। ডে ক্রিমেও SPF 30 অ্যাভেলেবেল আছে, বায়োফ্রেশ বোটানিক্যালসের ডে ক্রিমেও SPF 30 অ্যাভেলেবেল রয়েছে ফর স্কিন ব্রাইটনিং। এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 599। আবারও বলছি, যারা মোটামুটি বাজেটের মধ্যে খুব ভালো প্রোডাক্ট, হোম কেয়ার প্রোডাক্ট চাইছেন, তারা চোখ বন্ধ করে বায়োফ্রেশের প্রোডাক্ট ইউজ করে দেখুন। আমি নিজেও ইউজ করেছি এবং প্রচুর কাস্টমারকেও দিয়েছি, তাদের থেকেও আমি পজিটিভ রিভিউই পেয়েছি। তো যারা ভাবছেন যে ইউজ করতে চান বা হোম কেয়ার ভালো প্রোডাক্ট, যারা আমাকে পার্লারে এসে বা পার্সোনালি জিজ্ঞেস করেছেন কি হোম কেয়ার প্রোডাক্ট ইউজ করতে পারবো, তাদের জন্য বলছি একদম চোখ বন্ধ করে বায়োফ্রেশ বোটানিক্যালসের প্রোডাক্ট আপনারা ইউজ করুন। 15 ডেজের মধ্যে রেজাল্ট পাবেন, 15 ডেজ, মিনিমাম 15 ডেজের মধ্যে রেজাল্ট পাবেন। হ্যাঁ, এর সাথে অবশ্যই আপনাকে সেটা ডেলি ইউজ করতে হবে। অনেকে কি একদিন ইউজ করছে, দুদিন ইউজ করছে না, যে 3 দিনের দিন এসে বলছে কিছুই বুঝতে পারছি না, এরকম করলে হবে না। তাহলে এটা যাচ্ছে হচ্ছে বায়োফ্রেশ বোটানিক্যালসের ডে ক্রিম উইথ SPF 30। এটার প্রাইস হচ্ছে 599। এইটা হয়ে গেলো ডে ক্রিম। এরপর আমাদের যেটা মাস্ট সেটা হচ্ছে সানস্ক্রিন। এটা আমাদের মাস্ট।
এবার এখন যা আমাদের মানে সানরাইজে আমাদের এতটাই পরিমাণে স্কিনটাকে ট্যান করে দিচ্ছে, ট্যান ফেলে দিচ্ছে স্কিনে, আর এতটা পরিমাণ আমাদেরকে স্কিনটাকে ড্যামেজ করছে, মিনিমাম SPF 50 সানস্ক্রিন ইউজ করা উচিত আমাদের। বায়োফ্রেশের এই যে আজকে রেঞ্জটা দেখাচ্ছি, এই রেঞ্জের মধ্যে কতগুলো আপনার বেনিফিট থাকছে সেটা হচ্ছে যে, এক তো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, সেকেন্ডলি হচ্ছে 100% ভেগান, থার্ডলি হচ্ছে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট থাকছে টোটালি প্লান্ট বেসড, ক্রুয়েলটি ফ্রি, সালফেট, সিলিকন, প্যারাবেন ফ্রি টোটালি, অ্যান্ড 15 ডেজে রেজাল্ট। বায়োফ্রেশ বোটানিক্যালসের এটা হচ্ছে ওয়াটার জেল সানস্ক্রিন, কোনো রকম প্যাচি, কোনো রকম হোয়াইট কাস্ট এটার মধ্যে থাকবে না বা দেখা যাবে না, এটা কারণ কি এটা পুরোটাই ওয়াটার জেল। তার সাথে এটাতে আছে SPF 50 PA++, অ্যান্ড এর সাথে সব থেকে যেটা এটাকে ডিফারেন্ট করে অন্যান্য প্রোডাক্ট থেকে, সেটা হচ্ছে 1% হ্যালিউরনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন সি। 1% হ্যালিউরনিক অ্যাসিড এটাতে আছে এই সানস্ক্রিনটাতে। আচ্ছা, এই সানস্ক্রিনটার প্রাইস হচ্ছে 590। এরপরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে নাইট ক্রিম। আমরা যেটা প্রথমে আমি ভিডিও শুরুতেই বললাম যে ডে ক্রিম আমাদের যেরকম সমস্ত কিছু ইউজ করা, যেটা আমাদের সানরাইজ থেকে আমাদেরকে প্রোটেক্ট করবে, এরকম প্রোডাক্ট ইউজ করা দরকার। তার সাথে আমাদের নাইটে ইউজ করা দরকার যেটা আমাদের স্কিনটাকে রিপেয়ার করবে, যেটাতে আমাদের স্কিনটাকে কি করবে না রিপেয়ার করবে। তো সেটাই রিপেয়ারের জন্য এনেছে হচ্ছে বায়োফ্রেশ বোটানিক্যালস, এনেছে ভিটামিন সি নাইট ক্রিম রিপেয়ার অ্যান্ড রিজুভেনেট স্কিন, এখানে লেখা আছে, ঠিক আছে। এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 599। এটা গেল হচ্ছে তাহলে বায়োফ্রেশের নাইট ক্রিম, বোটানিক্যালের নাইট ক্রিম। বায়োফ্রেশের প্রচুর সব রকম স্কিন প্রবলেমের জন্য প্রচুর ভ্যারাইটিস আছে। নেক্সট আমি যেটা আনবো হচ্ছে সেটা হচ্ছে অ্যান্টি এজিং আর অ্যান্টি অ্যাকনির জন্য, সেটাতে আরও ভালো অ্যান্টি এজিং উইথ রেটিনল। হয়তো বায়োফ্রেশ বোটানিক্যালসের আছে অ্যান্টি এজিং উইথ রেটিনল উইথ 100% ভেগান, মানে টোটালি প্লান্ট বেসড, মানে ভাবা যায়। তো যাই হোক, নেক্সট ভিডিওতে ওটা আমরা আনবো। তাহলে আমি আরেকবার করে রিপিট করে দিই। তো সবার প্রথমে হচ্ছে CTM প্রসেস, ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং, এটা তো আমরা সবাই জানি, কিন্তু তার মধ্যেও এখন ভিটামিন সি সিরাম, মানে ফেস সিরাম আর সানস্ক্রিন আমাদের ইনক্লুড করা অবশ্যই মাস্ট। তো সবার ফার্স্ট হচ্ছে আমরা যাব হচ্ছে ক্লিনজিং প্রসেস, সেটাতে আছে হচ্ছে ফেস ওয়াশ। ক্লিনজিং প্রসেসের মধ্যে ফেস ওয়াশ, এখানে দুটো ভ্যারাইটি আছে বোটানিক্যালসের। ভিটামিন সি রেঞ্জের মধ্যে দুটো ভ্যারাইটিস অ্যাভেলেবেল আছে। বায়োফ্রেশ বোটানিক্যালের ভিটামিন সি ফেস ওয়াশের মধ্যে দুটো রেঞ্জ অ্যাভেলেবেল আছে প্রোডাক্টের মধ্যে। সেটা হচ্ছে এক হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশ ফর স্কিন ব্রাইটনিং, আর একটা হচ্ছে ভিটামিন সি ফেস ওয়াশ উইথ ফেস ব্রাশ। এটার প্রাইস যাচ্ছে হচ্ছে 249, এটার প্রাইস যাচ্ছে 399। তো আমি অল্প করে, অনেকেই জানে বাট তাও আমি অল্প করে বলে দিচ্ছি প্রোডাক্টগুলো কীভাবে ইউজ করা উচিত। প্রথমে হচ্ছে দিনের বেলায় ফার্স্টে হচ্ছে ফেসটাকে ভালো করে ক্লিন করা উচিত। আপনারা এটাও ইউজ করতে পারেন, বা যাদের একটু মনে হচ্ছে যে ডিপ ক্লিনিংয়ের দরকার, অনেকটা পিগমেন্টেশন বা অনেকটা ট্যান পড়েছে তাদের জন্য, বা হাইপার পিগমেন্টেশন যাদের প্রবলেম আছে, তাদেরকে বলবো যে তারা অবশ্যই এই ফেস ওয়াশটা ইউজ করে। আচ্ছা, এটা যাচ্ছে বায়োফ্রেশের টোনার। এটা হচ্ছে বায়োফ্রেশের ভিটামিন সি ফেস মিস্ট বা টোনার ইউজ করে নিলাম আমরা। জাস্ট টোনার ইউজ করে হালকা হাতে ড্যাব করে নেবো, এরকম করে রগড়াবো না, হালকা হাতে ড্যাব করে ওটাকে স্কিনে অ্যাবসর্ব হওয়া অবধি ছেড়ে দেবো। যখন বুঝলাম যে স্কিনে অ্যাবসর্ব হয়ে যাচ্ছে, দেন আমরা চলে যাবো ভিটামিন সি ফেস সিরাম। এটার প্রাইস, টোনারের প্রাইসটা হচ্ছে আপনার আছে 399। তারপরে যাচ্ছি আমরা হচ্ছে ভিটামিন সি ফেস সিরামটাও জাস্ট বেশি দরকার নেই, জাস্ট পি সাইজ নেবো, পি সাইজ নিয়ে ডট করে পুরো মুখে অ্যাপ্লাই করে জাস্ট হালকা ড্যাব করে প্রেস করবো অ্যান্ড স্কিনে অ্যাবজর্ব হওয়া অবধি ছেড়ে দেবো। এরপর স্কিনে অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর এরপর আমি ইউজ করবো হচ্ছে ভিটামিন সি বায়োফ্রেশের ভিটামিন সি ডে ক্রিম উইথ SPF 30 PA++, উইথ SPF 30, মানে ডে ক্রিম ময়শ্চারাইজারের মধ্যেও আমাদের SPF দেওয়া রয়েছে, আমাদের SPF দেওয়া আছে। তো নেক্সট আমি ইউজ করছি ভিটামিন সি ডে ক্রিম উইথ SPF 30++। ওকে, ডে ক্রিম ইউজ করবো। এটাও আমরা প্রত্যেকটা স্টেপই কিছুক্ষণ অ্যাবজর্ব হওয়ার জন্য রেখে দেবো। আচ্ছা, ভিটামিন সি ফেস ওয়াশ ডে ক্রিম ইউজ হয়ে যাওয়ার পর আমরা ইউজ করছি আমাদের এই সানস্ক্রিনটা হচ্ছে পিওর ওয়াটার জেল সানস্ক্রিন উইথ SPF 50 PA++ উইথ 1% হ্যালিউরনিক অ্যাসিড অ্যান্ড ভিটামিন সি। এইটাকে নিয়ে আমরা এটাকেও জাস্ট আমাদের সানস্ক্রিন লাগানোর প্রসেস হচ্ছে 2 ফিঙ্গার, দুটো ফিঙ্গারে আমরা সানস্ক্রিন লাগিয়ে নিয়ে ইউজ করব। এটা আমাদের সানস্ক্রিন লাগানোর প্রসেস। 2 ঘন্টার সানস্ক্রিনকে অ্যাবজর্ব করতে টাইম দিতে হয়, তারপর গিয়ে রোদে বেরোতে হয়। এবার অনেকে বলবে যে 2 ঘন্টা হয়তো ওয়েট করতে পারলাম না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তার জন্য মিনিমাম 30 মিনিট। যারা টাইম দিতে হবে তাদের জন্য 2 ঘন্টা ইজ দ্য বেস্ট, আর যাদের টাইম না থাকে তাহলে মিনিমাম 30 মিনিট। আচ্ছা, এটা চলে গেল ডে রুটিন। ফেস ওয়াশ, টোনার,
সিরাম, ফেস সিরাম, ডে ক্রিম অ্যান্ড তার সাথে হচ্ছে SPF সানস্ক্রিন। এরপর চলে যাবো আমরা নাইট রুটিনে। নাইট রুটিনে সেম ফেস ওয়াশ, সেম টোনার, সেম সিরাম প্লাস এরপর আমরা ইউজ করবো ডে ক্রিমের জায়গায় আমরা ইউজ করবো হচ্ছে নাইট ক্রিম, ভিটামিন সি নাইট ক্রিম, রিপেয়ার্স অ্যান্ড রিজুভিনেটস দ্য স্কিন। ওকে, এটার প্রাইস আছে হচ্ছে 599। চলে গেল নাইট ক্রিম। এবার অনেকেই আছে যারা হয়তো ফেসিয়াল 15 দিন, আমরা সাজেস্ট করি যে মিনিমাম 15 দিন গ্যাপে আপনারা একটা করে ফেসিয়াল নিন, ঠিক আছে? কিন্তু অনেকেই আছে মাসে একবার করে ফেসিয়াল করতে আসতে পারে, তো পুরো যে মাসটা 30 দিন একবার ফেসিয়াল করলো, তারপর 30 দিন পর, তো তাদের জন্য আমি আরও একটা হোম কেয়ার প্রোডাক্ট যা সাজেস্ট করি তার সাথে একটা ক্লে মাস্ক ইউজ করি। এটা কি করে, স্কিনটাকে আমাদেরকে টাইট রাখতে সাহায্য করে। এটা হচ্ছে এটার মধ্যেই রয়েছে ভিটামিন সি অ্যান্ড রেটিনল অ্যান্ড কেওলিন ক্লে। আচ্ছা, রেটিনল এটার মধ্যে অ্যাড আছে, ঠিক আছে? এটার মধ্যে রেটিনল অ্যাড আছে, তো আমরা সাজেস্ট করি এই ক্লে মাস্কটাকে ইউজ করার জন্য। এটা স্কিন টাইট করতে সাহায্য করে। তো এটা হচ্ছে সপ্তাহে 2 বার মিনিমাম ইউজ করা যায়, সপ্তাহে 2 বার ইউজ করা যায়। তাহলে এটা যাচ্ছে হচ্ছে ক্লে মাস্ক। তাহলে আজকে এটা যাচ্ছে পুরোটাই হচ্ছে যাদের প্রচুর পরিমাণে পিগমেন্টেশন, সানবার্ন হয়ে গেছে, প্রিম্যাচিওর রিঙ্কলস আছে যাদের, মানে জাস্ট স্টার্ট হয়েছে, প্রচুর পরিমাণে স্কিনটা ডাল ড্রাই, ঠিক আছে, তাদের জন্য যাচ্ছে হচ্ছে ভিটামিন সি রেঞ্জের এই প্রোডাক্টগুলো, ঠিক আছে? তো তো আজকে ভিটামিন সি রেঞ্জের এই প্রোডাক্টগুলি দেখালাম। নেক্সট আবার ভিডিওতে আরও অনেক প্রোডাক্ট নিয়ে আসবো, কারণ বায়োফ্রেশের আমাদের এই প্রোডাক্টের ভ্যারাইটির সমস্ত কিছু স্কিন প্রবলেমের জন্য সমস্ত প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে, ভ্যারাইটির কোনো শেষ নেই। এটা তো বোটানিক্যালের এবং হার্বালের ভ্যারাইটি আরও বেশি, ঠিক আছে? তো প্রত্যেকটা স্কিন প্রবলেমের এখন এই 2025-এ দাঁড়িয়ে যা যা স্কিন প্রবলেম, প্রত্যেকটা স্কিন প্রবলেমের সলিউশন আছে বায়োফ্রেশ আমাদের কাছে, প্রত্যেকটা স্কিন প্রবলেমের আছে সলিউশন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি এই প্রোডাক্ট কারোর মনে হয় যে তার জন্য সুইটেবল, তারা আমাকে প্লিজ কমেন্ট করতে পারে বা নিচে দেওয়া এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কেউ প্রোডাক্ট পারচেস করতে চাই। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবে যাতে এই অফারটা প্রত্যেককেই অ্যাভেল করতে পারে। তো তার জন্য ভিডিওটা প্রচুর শেয়ার করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।